এই অঙ্কটা একটু খেয়াল করুন। প্রতিষ্ঠানের মালিক আরমানের বেতন 10% বৃদ্ধি করলো, কিন্তু করোনার কারণে পরবর্তী মাসে বেতন 10% কমাই দিল বা হ্রাস করা হলো। এতে আরমানের শতকরা কত লাভ বা ক্ষতি হলো? তাহলে প্রথমে কি করছে? 10% বেতন বৃদ্ধি করছে, তাই না? এরপরে কিন্তু আবার 10% কমাই দিচ্ছে। তো যখন আমরা এই ধরনের অঙ্কগুলো দেখব, আচ্ছা দেখুন, আগে আমরা তাহলে বেতনটা আমরা 100% ধরে নিই। 10% বাড়ছে মানে 100-তে 10 বাড়ছে, তাহলে আমরা বেতনটা ধরি বেতন 100%, বেতন 100% ধরলাম, তাই না? ধরি। তারপর কি হয়েছে? 100% থেকে 10% বাড়ছে, প্রথমে বাড়ানো হয়েছে। তো এই যে বাড়ানো, একবার বাড়াচ্ছে একবার কমাচ্ছে, বা দুইবারই বাড়াইছে বা দুইবারই কমাইছে বা কমছে, এই ধরনের অঙ্কগুলো আমরা একটা সিস্টেমে করব। তো প্রথমে আমরা কি করব? 100%টা আগে, 100%, 100 এর কত পার্সেন্ট বাড়ছে? 110%, মানে 10% বাড়ছে না? যেটা বাড়বে সেটার সাথে 100 যোগ 10 যোগ, যেটা বাড়বে সেটা 100 সাথে যোগ করে দিব, আর যেটা কমবে 100 থেকে সেটা কমাই দিব। তো প্রথমে 10% বাড়ছে, পরে আবার কি হয়েছে? 10% কমছে না? তাহলে 100 থেকে 10 কমে দিলেন 90। তাহলে আমাদের কত আসে? 100 এর মানে গুণন 110% মানে উপরে 110, নিচে কত? 100%-এর কারণে। আবার এর মানে গুণন 90% মানে উপরে 90, নিচে পার্সেন্টের কারণে কত? 100। তাহলে 100 100 কাটাকাটি করলাম, আবার এই শূন্য কাটা, আবার এই শূন্য কাটা, তাহলে 9 11 আমাদের 99 আসছে। যাদের কাটাকাটি বুঝতে অসুবিধা হয়, কাইন্ডলি তারা আমার একটা কাটাকাটির উপরে ক্লাস আছে, সেই ক্লাসটা দেখে নেবেন, তাহলে আর বুঝতে অসুবিধা হবে না। তাহলে 99 হলো, 99 হলো। এখন তাহলে কতটুকু কমছে? 99 হয়েছে, যেহেতু 100 ছিল, বেতন কত ছিল? 100 ছিল। তো একবার বাড়া একবার কমার পরে কি কত আসছে? 99 আসছে। তাহলে কতটুকু কমছে আমরা বুঝতে পারতেছি, অতএব কমেছে। তাহলে 100 থেকে কত? 100 থেকে 99 বিয়োগ দিলে 1 হয়। 1%, পার্সেন্ট থাকলে পার্সেন্ট দিব, 1% কমছে। যেহেতু এটা আমরা 100 এর সাপেক্ষেই করছি, খেয়াল করুন জিনিসটা। আমরা পার্সেন্ট বের করতে হলে সাধারণত কি করি? অন্য একটা নিয়ম, যার সাপেক্ষে বের করব সেটা আমরা নিচে দেই, যার পার্সেন্ট বের করবো সেটা উপরে দেই, আর কি, আর যেটা আর 100 গুণ করি, তাই না? তো এখানে যেহেতু আমরা 100 সাপেক্ষে জিনিসটা করছি, এই জন্য আমাদের আর আলাদাভাবে পার্সেন্ট বের করতে হবে না। এই 1% আমাদের উত্তর। আশা করি বুঝতে